আপনারা আমাকে অনেকেই চেনেন যে আমি কয়েকদিন আগে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আমি লাল ঝান্ডা করতাম, এই যে গলায় এখনো লাল গামছাটা আছে। তাতে অনেক কমরেড বন্ধু রাগ হয়েছে যে ভাই তুমি তো লাল পার্টি ছেড়ে দিয়েছো, এখন লাল গামছা পরো কেন? প্রথম কথা আমি বিনয়ের সঙ্গে বলি, লাল কারুর বাবার সম্পত্তি নয়। আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি আমি বামপন্থী। কারণ এই কথাটা বললাম এই কারণে, তোমরা মুখে বামপন্থী রাজনীতির কথা বলো, তোমরা মুখে বামপন্থার কথা বলো, তোমরা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কথা বলো। আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো, 34 বছর তো দেখেছেন এই সরকারকে। আমি 2008 সালের পর থেকে রাজনীতি করছি, খুব বেশি দিন রাজনীতি করিনি। এই গোটা সুন্দরবন জুড়ে, গোটা সুন্দরবন চত্বর জুড়ে, এই জুমাই নস্করের হাট থেকে শুরু করে কাকদ্বীপ, সাগর, পাথর, নামখানা, গোসাবা, বাসন্তী, উন্নয়নের কি চেহারা ছিল আর আজকের উন্নয়নের কি চেহারা? তুমি বামপন্থার কথা বলে যে গরিব মানুষগুলোর হাত ধরার কথা ছিল, যে এলাকায় যে লোকটা সিপিএম করেন, এলাকায় যে লোকটা আইএসএফ করেন, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, বিশ্বাস করুন। কিন্তু নিজের মনকে প্রশ্ন করুন, তোমাদেরকে সারা জীবন যারা গাছে তুলে ঝান্ডা বাজিয়েছে, আর আপনার দলের নেতারা বামপন্থার নাম করে লাখ লাখ টাকা চাঁদা তুলে নিজের ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছে, আর তারপরে বিদেশে চাকরি করেছে, এটা বামপন্থা। আর উল্টো দিকে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছে, পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জির চেয়ে বড় বামপন্থী আর একজনও কেউ নেই। কেন? কারণ মমতা ব্যানার্জি একমাত্র মুখ্যমন্ত্রী গোটা বাংলার মাটিতে, যে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, যারা দিন আনে দিন খায়, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, মজদুরি করে, লোকের বাড়িতে কাজ করে, একমাত্র মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জি ওই মানুষগুলোর হাতকে শক্ত করে ধরেছে, বলেছে চিন্তা করো না, মা মাটি মানুষের সরকার তোমাদের পাশে আছে। সে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত সমব্যথী পর্যন্ত। আমরা বলেছি আমাদের সরকার কি দিয়েছে? একজন সন্তান যখন মায়ের গর্ভে আসে, ওই গোলাপি আর বেগুনি রঙের শাড়ি পরা দিদিমণিরা বাড়িতে চলে যায়, যাই তো এখন ভ্যাকসিন নিয়ে চলে যায়, বলছে মায়ের গর্ভে আছে কিন্তু ভ্যাকসিনের প্রয়োজন। কোনো বাচ্চার অপুষ্টি হলে, কোনো মায়ের অপুষ্টি হলে এলাকায় এলাকায় পঞ্চায়েতে পঞ্চায়েতে সাব সেন্টার তৈরি করা হয়েছে, ওষুধ নিয়ে দিদিমণিরা চলে যায়। ওই বাচ্চা যখন বড় হয় তার জন্য স্কুল খোলা হয়েছে, সেই স্কুলে কখনো জুতো দেয়া হচ্ছে, কখনো জামা দেয়া হচ্ছে, কখনো সাইকেল দেয়া হচ্ছে, কখনো টাকা দেয়া হচ্ছে। ওই বাচ্চা যখন আরেকটু বড় হচ্ছে, কখনো লোন দেয়া হচ্ছে, টাকা দেয়া হচ্ছে যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। ওই বাচ্চা যখন আরেকটু বড় হচ্ছে, চাকরির জন্য আমাদের সরকার বলেছে তুমি বেকার ছেলে, তোমার বাবা দিনমজুর করে, তোমার বাবা ভ্যান চালায়, তোমার মা লোকের বাড়িতে কাজ করে, কিন্তু তোমার দু চোখ বলে স্বপ্ন আছে, তুমি চাও যে তোমার বাড়িতে যে বিবাহযোগ্য বোন আছে তাকে তুমি বিয়ে দেবে, তুমি চিন্তা করো না, আমার সরকার তোমার কাছে আছে। ওই সিপিএম, বিজেপি, কংগ্রেস ওরা বলে ভাতা দিচ্ছে, ভিক্ষা দিচ্ছে। বিশ্বাস করুন, মন্টু দ্বারা এখানে আছে, আরো ভালো করে বলতে পারবেন। আমাদের সরকারের মানুষকে ভিক্ষা দেওয়ার, মানুষকে সহানুভূতি দেখানোর দৃশ্যতায় তৃণমূল কংগ্রেসের সরকারের নেই। বরঞ্চ আমরা সব সময় মাথা পেতে বলেছি, মানুষকে আমরা ভিক্ষা দিই না, মানুষকে আমরা ভাতা দিই না, বরঞ্চ যে মানুষটা এক দু পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছে, আমাদের সরকার সেই মানুষটার পাশে দাঁড়িয়ে বলেছে চিন্তা করো না বন্ধু, এগিয়ে চলো, এই সরকার তোমার পাশে আছে। আপনি 1,500 টাকা পাচ্ছেন, একটা বেকার যুবক এইখান থেকে এইখানে যার বাড়ি, এই গ্রামে নেতাজি নগরে যার বাড়ি, হসপিটাল মোড়ে যার বাড়ি, জুমাই নস্করে যার বাড়ি, কাকদ্বীপে যার বাড়ি, ধোলা মোড়ে যার বাড়ি আছে, যে ছেলেটা স্বপ্ন দেখছে সরকারি চাকরির পরীক্ষা দেবে, কলকাতা কলেজ স্ট্রিটে গিয়ে একটা বই কিনতে হবে, বইয়ের দাম 500 টাকা। এখান থেকে কলেজ স্ট্রিট যেতে গেলে 100 টাকা খরচা আছে। আমাদের সরকার বলল 1,500 টাকা নাও, 500 টাকার বই কেনো, 100 টাকার গাড়ি ভাড়া করো, পড়ে রইল 1400 টাকা পড়ে রইল, তার মধ্যে আরও 500 টাকা তুমি ফর্ম ফিল আপ করো, আর বাদবাকি যে টাকা আছে ওই টাকার জন্য আরও বই কিনে আরও পড়াশোনা করো, তোমার কোনো চিন্তা নেই, সরকার তোমাদের পাশে আছে। আমাদের সরকার 10টা প্রতিশ্রুতি দিয়েছে, মমতা ব্যানার্জির সরকার, আপনারা জানেন তো। 1 নম্বর প্রতিশ্রুতি কি বলেছে? যতদিন তৃণমূল কংগ্রেস বেঁচে থাকবে সব মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা করা হবে। আপনারা শুনেছেন, সব মায়েদের জন্য, হিন্দু মুসলমান বলেনি, খ্রিস্টান জৈন বলেনি, তৃণমূল বিজেপি কংগ্রেস বলেনি, বলেছে সব মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা করা হবে। 2 নম্বর প্রতিশ্রুতি কি দিয়েছে? আমাদের সরকার বলেছে যে মানুষটার মাথার উপরে এখনো পাকা ছাদ হয়নি, সেই মানুষটার মাথার উপরে পাকা ছাদের ব্যবস্থা করা হবে।
তোমরা বিজেপি, সিপিএম, কংগ্রেস বলো সরকার ধার নিয়েছে, ঋণ নিয়েছে। আমরা বলবো বেশ করেছি, ঋণ নিয়েছি। তোমাদের সরকার আমাদের মানুষের ঘরের টাকা আটকে দিয়েছে। আরও যে ঘরগুলো বাকি আছে ওই ঘরগুলো করবার জন্য যদি আরও টাকা ধার করতে হয়, হ্যাঁ আমরা বুক ঠুকে বলবো আমরা টাকা ধার করব, কিন্তু সমস্ত মানুষের মাথার উপরে ছাদ করব। কোথায় অন্যায় করছি? আমরা বলেছি দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আসবো। খুব কঠিন সময়, এ সময় দাঁড়িয়ে একদিকে দাঁড়িয়ে উন্নয়ন আছে, আর উল্টো দিকে দাঁড়িয়ে বর্গীরা, বহিঃশত্রু আছে, যারা ভারতবর্ষকে প্রতিদিন ভেঙে টুকরো টুকরো করতে চায়। সেই আরএসএস, বিজেপি, সিপিএম মিলে আপনার আমার শান্তিকে কাটতে চাইছে। কমরেডরা অনেক বড় বড় কথা বলে, এখানে সিপিএম প্রার্থী দিয়েছে, অনেক বড় বড় কথা বলে। দেখবেন জুমাই নস্করের হাতে সিপিএম এর ঝান্ডা মারা আছে। যেখানে যেখানে সংখ্যালঘু এলাকা আছে, যেখানে যেখানে মুসলিম পাড়া আছে, সেখানে নীল সাদা ঝান্ডা আর লাল ঝান্ডা পথ করে উঠছে। আর মুসলিম পাড়ায় গিয়ে মুসলিম ভোট কাটো, আর হিন্দু পাড়ায় গিয়ে সকালে থাকে লাল, দুপুরে থাকে আরেকটু ফ্যাকাশে, বিকেলে থাকে আরেকটু ফ্যাকাশে, যখন রাত হয়ে যায় ওই লাল ঝান্ডাটা গেরুয়া হয়ে যায়। এরা দিনের বেলা সিপিএম, রাতের বেলা বিজেপি করে। তাই এলাকার মানুষকে ঠিক করতে হবে কোন সিপিএম রাতারাতি নিজের ভোটকে বিজেপির দিকে পাঠিয়ে দিল ঠেলে, যে ভাই আমরা সিপিএম, আমাদের লড়াই করার কোনো হিম্মত নেই। প্রথমে কমরেড ছিলাম, পরে হলো কংগ্রেস, কংগ্রেসের সঙ্গে হাত মিলেছে। কংগ্রেস থেকে হয়ে গেল আইএসএফ এর সঙ্গে হাত মিলিয়েছে। এখন হয়ে গেছে সিজেপি, কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট জনতা পার্টি। ফলে এই সিপিএমকে কেউ ভরসা করবেন না। এই সিপিএম নিজে ভোটে জেতার ক্ষমতা নেই, বিজেপিকে নিয়ে আসার পরিকল্পনা করছে। তাই এলাকার মানুষ সংগঠিত হচ্ছে, বিজেপিকে আটকাতে হবে। কেন বিজেপিকে আটকাতে হবে? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে। যখন গোটা ভারতবর্ষের বেকার যুবকরা বলল তুমি দেশের সরকার, তুমি বলেছিলে 2 কোটি বেকারের চাকরি দেবে, চাকরি কোথায়? চাকরি দাও। বলল কাঁধে গাঁইতি নাও, শাবল নাও, কোদাল নাও, আর পাড়ায় পাড়ায় গিয়ে মসজিদের তলায় খুলে দেখো ওখানে মন্দির আছে কিনা, মন্দিরের তলায় খুলে দেখো ওখানে মসজিদ আছে কিনা। গোটা ভারতবর্ষের মাটিতে যখন বেকার যুবকরা বলল, ভারতবর্ষের জনগণ বলল তুমি তো নরেন্দ্র মোদী সরকার, তুমি বলেছিলে মুঝে পিএম नहीं মুঝে চৌকিদার বানাই, আমাকে প্রধানমন্ত্রী নয় আমাকে চৌকিদার করো। আমরা কি দেখলাম? চৌকিদার পার্লামেন্টে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর চৌকিদারের বগলের তলা দিয়ে আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই গরিব মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে নীরব মোদী, ললিল মোদী, মেহুল চস্কি, বিজয় মাল্যরা পালিয়ে গেল। চৌকিদার কোনো কথা বলছে না। তাহলে উনি চৌকিদার? এই কোনো একটা ছেলে, এটা আমার কথা নয়, অন্য একজনের কথা, সে বলছিল যে দাদা রাত্রেবেলা বাড়িতে চোর এসেছিল, হঠাৎ বাড়িতে অনেকগুলো কুকুর ছিল, কুকুররা কেউ ডাকেনি। আমি বললাম কেন ডাকেনি? বললো পরদিন সকালবেলা মাথা চুলকোতে চুলকোতে যখন খুঁজে খুঁজে দেখলাম রাত্রেবেলা যখন চোর বাড়িতে চুরি করতে ঢুকেছিল, চুরি করে যাওয়ার সময় কুকুরের জন্য কিছু বিস্কুট আর কিছু মুড়ি দিয়ে গেছিল, সেজন্য কুকুর মুখ বন্ধ করেছে, মুখ খোলেনি। ঠিক তেমনই যদি আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি চুপচাপ আছেন মনে আমাদের বুঝে নিতে অসুবিধা হচ্ছে না, আপনি ভাগের ভাগ পেয়ে গেছেন, সেজন্য আপনি চুপচাপ বসে আছেন, কোনো কথা বলছেন না।